নমস্কার সকলকে, আমি সুস্মিতা। আমার অন্য একটি ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। তো আজকে শাশুড়ি মা দোকান থেকে বাড়ি এসে আবদার করেছে আমার হাতে মাছ পাতায় খাবে। তো শাশুড়ির আবদার কি আর ফেলে দেওয়া যায়? তো ওই জন্য তাড়াতাড়ি করে একদম মাছ পাতায় কিন্তু বসিয়ে দিয়েছি এখানে। আর যেহেতু আজকে বাড়ি যাব, তো শাশুড়ি মার আজকের আবদারটা পূর্ণ করেই ভাবলাম যে চলো, অনেক দিন তো আসবো না আর। তো শাশুড়ি মা যেহেতু আবদার করেছে, তো খাইয়ে দিয়ে তারপরেই যাই। তো ওই জন্য কিন্তু মাছ পাতায় খাওয়া দাওয়া করে আমরা এখানে সন্ধেবেলা পুরো ব্যাগপত্র কিন্তু গুছিয়ে ফেলেছি। আজকে আমি বাপের বাড়ি চলে যাব, আবার আসবো কদিন পরে, কারণ আমাদের বাড়িতে আবার হচ্ছে লক্ষ্মী পুজো আছে। ওই জন্য কিন্তু আমাকে আবার শ্বশুর বাড়িতে ব্যাক করতে হবে। তো ব্যাগপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি। শ্বশুরবাড়িতে আবার লক্ষ্মী পুজোর জন্য আসবো, সে তখন 2-3 দিনের জন্য। তখন এত ব্যাগপত্র না হলেও হবে, এমনি নর্মালি চলে আসবো। কিন্তু যাওয়ার সময় এত ব্যাগপত্র গুছিয়েছি কারণ একবারে আমি এখন ওখানে কন্টিনিউ থাকবো। তো ওই জন্য পুরো সব কিছু গুছিয়ে নিয়েছি, আমার যা লাগবে আর কি, সব কিছু গুছিয়ে নিয়ে আমরা কিন্তু সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ছি। আর বাড়িতে যেহেতু কেউ থাকে না সন্ধ্যেবেলাতে, জানোই বাবা মা দোকানে চলে যায়। তো বাবা মাকে আগেই বলে দিয়েছিলাম যে আমরা চলে যাব। আর ঠাকুমা এখানে একা থাকে বাড়িতে, দিদিরাও থাকে কিন্তু দিদিরাও ছিল না। তো ঠাকুমা দেখতেই পাচ্ছ অনেক ব্যাগ হয়েছিল বলে এগিয়ে দিতে এসেছিল রাস্তায়। আর আমি একটু ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখানে কিন্তু অনেকগুলো ব্যাগ হয়েছিল। মাকে ফোন করেছিলাম কিন্তু মা ফোনটা ধরছিল না। ওই জন্য মাকে বলতে চাইছিলাম যে নিচে দাঁড়াতে। আর এখানে কিন্তু ফুচকাও খেয়ে নিয়েছিলাম, কিন্তু এত ব্যাগ থাকার কারণে আমরা কোনো ক্লিপই নিতে পারিনি। তো ওর কাছে দেখতেই পাচ্ছ এতগুলো ব্যাগ, আর আমার কাছেও কিন্তু 2-3টে ব্যাগ মতো ছিল। প্রচুর ব্যাগ হয়েছে, কারণ অনেক দিন এখানে বলতে গেলে থাকবো। তো যা আমার অনেক প্রেগনেন্সির যা যাবতীয় জিনিসপত্র, ওষুধ, মেডিসিন সব কিছুই আমি কিন্তু গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো বাপের বাড়িতে চলে আসার পর ও ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমি না ঢুকলে ও কিছুতেই ঢুকবে না আগে। তো ওই জন্য আমি আগে দরজা খুলে ঢুকলাম। আর যেহেতু ব্যাগ নিয়ে ও 2 হাতে দরজাটা খুলতেও পারছে না। আর এখানে ঢুকেই প্রথমে দেখলাম বাবা শুয়ে আছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আর মা ওদিকে কিন্তু আমাদের জন্য রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু জানে আজকে আমরা আসবো, ওই জন্য কিন্তু সব তড়িঘড়ি একদম সব কিছু ফাস্ট করে নিচ্ছে। তো এখানে ব্যাগ নিয়ে কিন্তু ঢুকে গেল। আর আমরা নিচ থেকে অনেক ডাকছিলাম, যেহেতু টিভি চলছিল বলে না, নিচ থেকে কিছু ওপরে কিছু শোনা যাচ্ছিল না। নাহলে মাই বলছিল এসে যে এতগুলো ব্যাগ নিয়ে তোরা এসছিস, আমাকে ডাকতে পারলেই তো হতো। কিন্তু আমি অনেকবার দেখেছি, কিন্তু টিভির আওয়াজে হয়তো তারা শুনতে পায়নি। আর মা তো রান্না করছিল, আর রান্নার আমাদের চিমনিটার না প্রচণ্ড আওয়াজ হয় চিমনি চললে। তো চিমনি চললে কিছুই শোনা যায় না, তো ওই জন্য হয়তো আর শুনতে পাইনি। তো এদিকে দেখেই এসে দেখি মা এখানে রান্না করছে। আর মার অবস্থা দেখছে পুরো পাগলির মতো হয়ে গেছে, মেয়ে আসবে বলে তার খুশিতে একদম পাগল হয়ে গেছে। তো এদিকে ভাতও হয়ে গেছে। আর এখানে কিন্তু কই মাছ, পুকুর থেকে একদম জ্যান্ত কই মাছ ধরা হয়েছিল। এখন কিন্তু আমার এই জ্যান্ত মাছগুলো খেতে খাওয়া উচিত আর কি, খেতে বেশ ভালোও লাগে আমার এই কই মাছ। তো মাছ স্পেশালিস্ট তেল কইটা বেশি ভালো বানায়, আমি বানাতে বলেছিলাম, কিন্তু জামাইয়ের জন্য, বা জামাই একটু আলু ছাড়া খেতে পারে না, আলু দিয়েই খায়। তো ওর জন্য হচ্ছে আলু দিয়ে একটু তেল কইয়ের মতনই হালকা করে করার চেষ্টা করেছে, যেখানে জ্যান্ত কইয়ের ঝোল হয়েছিল আর কি আলু দিয়ে। তো রাত্রেবেলা আমরা এখানে খেতে বসে যাই। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সকলে, টাটা।